সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার একবার বলেছিলেন যে ফুটবল হচ্ছে একটি খেলা, 90 মিনিট ধরে দুই দল একটি বল নিয়ে ছোটাছুটি করে এবং শেষ পর্যন্ত জার্মানি জয়ী হয়। তো জার্মানির সম্পর্কে এই কথাটি বলার কারণ হচ্ছে হার না মানার মানসিকতার জন্য। তাদের যে মানে হারার আগে না হারা যে মানসিকতা, এটার জন্য তাদেরকে নিয়ে এই উক্তিটি করেছিল আর কি। তো জার্মানি 2026 বিশ্বকাপে যে স্কোয়াড নিয়ে যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো এবং তাদের সম্ভাবনা কেমন তা নিয়ে এই ভিডিওতে কথা বলবো আর কি। জার্মানির কোচ জুলিয়ান নাগলসম্যান যে স্কোয়াড ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে যে জিকে হিসেবে রেখেছেন ম্যানুয়েল নয়ারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেকের মতে অলরেডি এই লোক সর্বকালের সেরা গোলরক্ষক হিসেবে মানে তার স্থান তৈরি করে ফেলেছেন। অনেকেই তাকে সর্বকালের সেরা গোলরক্ষকের মর্যাদা দেয়। তো তাকে নিয়ে আসলে আলাদা করে কিছুই বলার নেই। তো এরপর আছে অলিভার বাউম্যান, আছে আলেকজান্ডার নোবেল। তবে একটা বিষয় হচ্ছে নয়ারের বয়স অলরেডি 40 এবং অলিভার বাউম্যানের বয়স হচ্ছে 36 বছর, আর আলেকজান্ডার নোবেলের বয়স হচ্ছে 29 বছর। তো এখন অনেককে দেখলাম সোশ্যাল মিডিয়াতে লিখছে যে নয়ারের জায়গায় অলিভার বাউম্যানকে মানে দায়িত্ব দিলে, গোলবার সামলানোর জন্য দায়িত্ব দিলে বরং ভালো হতে পারে, কারণ বাউম্যানের সিজনটা নাকি বেশ ভালো গিয়েছে। আমি অবশ্য বাউম্যানকে ফলো করিনি তাই বলতে পারবো না সিজনটা কেমন গিয়েছে। তো এই হচ্ছে গোলবার নিয়ে সামলানোর দায়িত্ব কে পাবে সেটা দেখার জন্য তো অপেক্ষা করতেই হচ্ছে। তবে আমার মনে হয় যে জুলিয়ান নাগলসম্যান শেষ পর্যন্ত নয়ারের উপরে ভরসা রাখবেন, কারণ তিনি বায়ার্নেও নয়ারকে কোচিং করিয়েছেন এবং নয়ারের যে ক্যাপাবিলিটি এটা সম্পর্কে শুধু নাগলসম্যান কেন, এটা সবাই অবগত যে নয়ার কি করতে পারে। এবং এবার যে ক্লাব সিজনে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও তার পারফর্ম দেখা গিয়েছে, এটা একটা বিষয় আর কি। তো আমার মনে হয় যে নয়ারই গোলবারের এর নিচে থাকবে। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর তাদের যে ডিফেন্স লাইন সেটাতে আছে হচ্ছে 7 জন ডিফেন্ডার আছে, তবে এর মধ্যে সেন্টার ব্যাক হিসেবে সম্ভবত রুডিগার আর স্লটার ব্যাক করতে পারে, স্টার্ট করতে পারে যতটুকু ধারণা আর কি। আর এছাড়া রাইট ব্যাক লেফট ব্যাকে যারা আছে তারাও মানে ইয়াং আর কি, ইয়াং ট্যালেন্ট বলা চলে, বা খুব একটা পরিচিত মুখ নয় আসলে। তো এটা আর কি মোটামুটি ফ্রেশ লেগ, মানে ফ্রেশ ফেস নিয়ে এসে যাচ্ছে এই নাগলসম্যান বিশ্বকাপে যাচ্ছে ডিফেন্সে, এটা বলা চলে। সেই ক্ষেত্রে এরা কেমন করে এটা দেখার ব্যাপার আছে। আর মিডে আছে হচ্ছে ফ্লোরিয়ান উইটস, জোশুয়া কিমিক, এমেরি জামাল মুসিয়ালা, তারপরে আসান ওড্রাগো, তারপরে গোরেৎসকা আছে, পাভলোভিচ আছে, গ্রোস আছে, তারপরে অ্যানমেছা আছে এবং অ্যাঞ্জেলো স্টিলার আছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একাদশে জায়গা পাবার ক্ষেত্রে ফেভারিট হচ্ছে জামাল মুসিয়ালা, তো অবশ্যই খেলবে। এর সাথে আছে হচ্ছে অ্যাঞ্জেলো স্টিলারের খেলার ধরনটা অনেকটা হচ্ছে, যতটুকু জানি বা যতটুকু দেখেছি, যে টনি ক্রুসের যে ভার্সনটা এটাই আর কি। ডিপ্লাইং প্লে মেকিং এর কাজটা সে ভালোই করতে পারে এবং গেম কন্ট্রোলিংটা ভালো করতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাঞ্জেলো স্টিল খেলবে বলেই আমার ধারণা। আর জোশুয়া কিমিক হচ্ছে মানে মাস্ট স্টার্টার। এখন কথা হচ্ছে জোশুয়া কিমিক কি ডিফেন্সিভ মিড হিসেবে খেলবে নাকি রাইট ব্যাক হিসেবে খেলবে, এটা হচ্ছে দেখার বিষয়। তো যদি রাইট ব্যাক হিসেবে খেলে সেই হিসেবে ফ্লোরিয়ান উইটস নামতে পারে, আর বা অন্যরা সুযোগ পাবে। গোরেৎসকা আছে, এটা খেলার সুযোগ পাবে। অথবা যদি ডাবল পিভট বা বক্স টু বক্সে খেলানোর চিন্তা করে নাগলসম্যান, বক্স টু বক্স মিড হিসেবে গোরেৎসকাকে নামাতে পারেন। এছাড়া এবারে বাকিরা সাব হয়ে নামবে বা করবে, রোটেশনের মাধ্যমে খেলবে এই আর কি। তো ফরওয়ার্ড লাইনে হচ্ছে জার্মানির সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে
মানে পরীক্ষিত নাম্বার 9 যেটা বলি, সেরকম নাম্বার 9 যেটা মানে মোটামুটি বিশ্বে বা ক্লাব লেভেলে পরিচিত ওইরকম নাম্বার 9 কিন্তু এই বিশ্বকাপে নেই বলা চলে। নাম্বার 9 হিসেবে হয়তো নিক ওল্টমেড আছে, তারপরে এছাড়া আছে লেরয় সানে, ডেনিস উন্ডাব, তারপরে কাই হাভার্টস, তারপরে বেইয়ার, তারপরে হচ্ছে জেমি লিউইং, এরা আছে ফরওয়ার্ড লাইনে। তো ফরওয়ার্ড লাইনে কাই হাভার্টস সম্পর্কে মোটামুটি আমরা যারা ক্লাব ফুটবল ফলো করি তারা জানি যে কাই হাভার্টস এবার আর্সেনাল হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছে। এছাড়া চেলসিকে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিল 2022 সালে, সেটাও আমরা যারা ফলো করি তারা জানি। তো কাই হাভার্টসকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই, এই আর কি। আর লেরয় সানে আছে, লেরয় সানে ভালো একজন মানে উইং এ বা এতে অ্যাটাকিং মিড হিসেবে খেলতে পারে, তো সে খেলতে পারে। এছাড়া আমার মনে হয় যে জামাল মুসিয়ালাকে মিড হিসেবে বললেও সে মানে নাম্বার 10 এর ভূমিকাটা সেই পালন করবে জার্মানির হয়ে, ক্রিয়েটিভিটি যেটা সেটার জন্য। তো এই ক্ষেত্রে জার্মানির যে অ্যাটাকিং লাইন, এটাতে আমি যাকে মিস করব সে হচ্ছে সার্জ নাবরে। সার্জ নাবরে হচ্ছে আমার খুব ফেভারিট একজন প্লেয়ার, বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছে। তো তাকে আমার বেশ ভালো লাগে, কিন্তু তাকে দেখবো না, এটা কিছুটা হতাশার ব্যাপার আমার জন্য। তো আসলে এটা নাগলিসম্যানকে যারা আমরা জানি তারা জানি যে নাগলিসম্যান খুবই অ্যাটাকিং মাইন্ডেড কোচ এবং টিমকে অ্যাটাকিং মোডেই খেলাবেন। তো সেই হিসাব করলে বলা চলে যে নাবরেকে তিনি বায়ার্নে কোচিং করিয়েছেন, তার ক্যাপাবিলিটি সম্পর্কে খুব ভালো করে জানেন। এখন হয়তো মানে তার কাছে অন্যদেরকে বেটার মনে হয়েছে, সেই কারণে বাদ দিয়েছেন। তো এই আর কি, এখন কি আর করা, যারা আছে তাদেরকে নিয়ে খেলা করবেন তিনি এবং সাফল্য বের করে আনার চেষ্টা করবেন। আর আমি এটা বলতে পারি যে জার্মানির খেলা দেখলে এবার হতাশ হওয়ার কারণ নেই। মানে খেলা সুন্দর, খেলা ফুটবল খেলবে এটা ঠিক, তবে জার্মানির যে ডিএনএটা, ও যে শুরুতে বললাম যে গ্যারি লিনেকারের যে উক্তিটার অবতারণা করেছিলাম সেটা সম্পর্কে বলতে গেলে বলবো জার্মানির গত 2 বিশ্বকাপের যে হারানো মানার মানসিকতা, এই ডিএনএটা মোটামুটি মিসিং বলা চলে। 2018 এবং 2022 এই 2 বিশ্বকাপে তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বাদ দিয়েছিল, যেটা মানে আমাদের অবিশ্বাস্য লেগেছিল। জার্মানির মতো দল গ্রুপ পর্ব পেরোতে পারেনি, এটা আর কি। তো এবার যেটা হচ্ছে মানে আমার ধারণা জার্মানি অত কোয়ার্টার পর্যন্ত চলে যাবে, কারণ এবার তো হচ্ছে অন্তত 8টি তৃতীয় সেরা দল, মানে গ্রুপে তৃতীয় হয়েছে এরকম সেরা 8টি দল 12টি ইয়াতে যাবে। 12টি গ্রুপ থেকে সেরা 8টি দল পরের রাউন্ডে যাবে। তো যত কি করুক জার্মানি, সেই ক্ষেত্রে আমার ধারণা যে জার্মানি দ্বিতীয় রাউন্ডে তো যাবে, কোয়ার্টার পর্যন্ত যেতে পারে। এরপরের বিষয় আর আপাতত বললাম না, তবে মানে নাগলেসম্যান কোচ তো সেই হিসেবে সে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলাবে এবং মাঠে কেমন করবে সেটা তো আসলে খেলা শুরু হলে বলা যাবে। তো আপাতত এই পর্যন্তই জার্মানিকে নিয়ে বলবো। এখন দেখা যাক তারা মাঠে কেমন খেলে এবং সেটার উপরেই আসলে বলা যাবে যে পরবর্তীতে তারা কেমন করবে। আরো আপডেট যত সামনে এগোতে থাকবে ততই মানে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে তাদের খেলা ফলো করলে, এই আর কি। কারণ হচ্ছে প্রীতি ম্যাচ বলুন বা বিশ্বকাপের আগের যে ম্যাচগুলো বাছাই পর্ব বা যাই হোক, ওই সব খেলাগুলোর হিসাব আর বিশ্বকাপের হিসাবটা আলাদা। বিশ্বকাপের আলাদা একটা প্রেশার আছে, ওইটাকে কে বা কোন দল কিভাবে হ্যান্ডেল করে এটা একটা বিষয় আছে। জার্মানি আগে যেটা খুব ভালোভাবে পারতো, এবার গত 2 বিশ্বকাপে কিন্তু তারা সেটা পারেনি। তো এবার তারা এটাকে কিভাবে সামাল দেয়, এই চাপটাকে সামলে মাঠে কিভাবে পারফর্ম করে, এটা একটা বিষয়। এখন বাকিটা হচ্ছে আসলে তাদের আছে কিছুটা লাকও ফেভার করে কিনা সেটা দেখার বিষয় আর কি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আপনারা চাইলে আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার টাইমলাইনে ফলো করতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।